জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একদিন এক দাদা এসে দাঁড়িয়ে আছেন আর অভাব অভিযোগ করছেন যে তার নানা রকম সে ভীষণ অভাব। শ্রী ঠাকুরের কাছে কিছু অর্থের প্রত্যাশা নিয়ে সেই দাদা দাঁড়িয়ে আছেন। তখন শ্রী ঠাকুর তাকে বলছেন, দেখ, আমার যেটা লক্ষ্য, আমি যেভাবে চলেছি তোরা সেভাবে চললি না, আমাকে শুধু ঠাকুর বানিয়েই রাখলি, তাহলে তোদেরই বা কী ফয়দা হলো, আমারই বা কী লাভ হলো? আমি যেভাবে চলি সেভাবে যদি তোরা চলার চেষ্টা করিস, তাহলে আমার কাছে এসে তোদের এভাবে অভাব অভিযোগ নিয়ে দাঁড়াতে হয় না। তোরা মানুষ সংগ্রহ কর, মানুষকে সেবা দে, মানুষকে ভালোবাস, তাহলে দেখবি তোর যত মানুষ স্বার্থী হবি তত কিন্তু তোদের লাভ। সেই মানুষকে সেবা দিলে সেই তারা এত এত তোদের দেখবে যে আমার কাছে এসে তোদের দাঁড়াতে হবে না, তোদের কাউকে কষ্ট পেতে হবে না। শুধু তোরা কোথার জাহাজ হয়ে রইলি, তোরা কিন্তু চরিত্র গঠন কারোরই হলো না, অথচ তোরা ভক্তি দেখাস, ঠাকুর ঠাকুর করিস। এখানেই তো বোঝা যাচ্ছে তোদের আমি কেমন ঠাকুর হয়ে আছি, শুধু কোথার ঠাকুর। অন্তরে তোরা আমাকে ঠাঁই দিতে পারিসনি। যদি অন্তরে ঠাঁই দিতিস তাহলে এই দিনটা আমাকে এইভাবে দেখতে হতো না। আমি তো চাই যে তোরাই আমার কাছে অভাব অভিযোগ নিয়ে না এসে তোরাই এক একটা মানুষে সেই ছায়ার মতো হয়ে, তার সেই বট গাছের ছায়ার মতো হয়ে মানুষকে ছায়া দিবি। তোরাই এমন এক একটা হয়ে উঠবি। আমি তো সেই দিনটার প্রত্যাশা করি, সেই দিনটার স্বপ্ন দেখি। এই আশা কি করা, এই স্বপ্ন কি দেখা আমার মিথ্যা? শ্রী ঠাকুর এইভাবেই বলতে চাইছেন যে সত্যি আমরা যদি মানুষ স্বার্থী হই, তাহলে মানুষ সম্পদ হই। মানুষই কিন্তু মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, মানুষকে দেখে। আর আমরা যদি অর্থ স্বার্থী হই, মানুষকে না দেখি, মানুষের চিন্তা না করি, তাকে সেবা না দিই, তার কি দরকার প্রয়োজন সেগুলি না ভেবে দেখি, শুধু অর্থের পিছনে দৌড়াই, তাহলে অর্থ তো আসেই না, মানুষটাকেও আমরা হারিয়ে ফেলি। তাই শ্রী ঠাকুর সারা জীবন ধরে যা চেয়েছিলেন সেই মানুষ স্বার্থী হতে, মানুষকে ভালোবাসতে, মানুষকে সেবা দিতে, তাহলে কিন্তু আমাদের সব দিক পরিপূরণ হয়ে ওঠে। কোনো দিকে কোনো কষ্ট হয় না, অভাব থাকে না, অভিযোগ থাকে না। এটাই আমার প্রিয় পরম চেয়েছেন, আমরা যেন সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারি প্রিয় পরমের মনের মতো করে, তবেই না তার এই ধরার বুকে আসা সার্থক হয়ে উঠবে। নইলে তার কথাগুলি শুধুমাত্র কিন্তু সেই একদম সেই যেমন করে গুমড়ে গুমড়ে মরে কথাগুলি সেইভাবেই যেন শেষ হয়ে যাবে, সেই মিথ্যা সেই উলুবনে মুক্ত ছড়ানোর মতো হয়ে যাবে। আমরা যেন আমার প্রিয় পরমকে, যদি কোনো সন্তান যদি তার বাবা মাকে ভালোবাসে, যত কষ্টই হোক, তা সে কিন্তু বাবা মাকে সেই তাদের মুখের দিকে তাকিয়ে সে কিন্তু সব কিছু, সব কষ্ট হাসি মুখে মেনে নেয়। কিসে বাবা মা সুখ পাবে, শান্তি পাবে, আনন্দ পাবে, এই তার লক্ষ্য থাকে। তেমনি করে প্রিয় পরমকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে তিনি যে সারাটা জীবন মানুষের কাঙাল হয়ে বেঁচে রইলেন, আমরাও যেন সেই মানুষ কাঙাল হতে পারি, মানুষকে ভালোবাসতে পারি। মানুষকে সেবা দিলেই আমরা কিন্তু প্রত্যেকে এক একটা সেই প্রকৃত মানুষ হয়ে উঠব, যেটা আমার প্রিয় পরম চেয়েছেন। তো এই হলো আজকের আমার আলোচনা। তো যদি আমার প্রিয় পরমের কথা শুনতে ভালো লাগে, আর তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। জয়গুরু, সবাইকে জয়গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন।